যেসব মানুষ জান্নাতে যাবে না, বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনই শেষ কথা নয়, এই জীবনের পরেই শুরু হবে পরকালের চিরস্থায়ী জীবন। যেই জীবনে শুরু আছে শেষ নাই, দুনিয়ার জীবনে যারা সফল, পরকালে চিরস্থায়ী জান্নাতি তাদের শেষ ও চূড়ান্ত ঠিকানা। যারা দুনিয়ার জীবনে ব্যর্থ, তাদের পরিণাম জাহান্নাম। মানুষ যাই করুক, জাহান্নামে যেতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চান। আল্লাহ তাআলা নিজেও চান মানুষ যে জান্নাতের অধিবাসী হয়। সেই কারণে যেসব কাজ জান্নাতের অন্তরায় তা তিনি কুরআন সুন্নাহর নসিহতের মাধ্যমে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। মানুষের জান্নাতে যাওয়ার পথে যেসব কাজ প্রধান অন্তরায়, সেসব কাজের বিবরণ তুলে ধরেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা প্রত্যেক ঈমানদার মুমিন মুসলমানদের এড়িয়ে চলা উচিত। আর তা হলো আল্লাহকে অবিশ্বাস করা। জান্নাত লাভের প্রথম ও প্রধান শর্ত হলো মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। তিনি আরও বলেন, ঈমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রতিবেশীর প্রতি সদয় না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। পরনিন্দাকারী ও চগলখোর ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চগলখোর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তিনি আরও বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের দলভুক্ত হিসেবে ওই ব্যক্তি দেখতে পাবে যে ছিল দুমুখী, যে একজনের কাছে এক কথা আরেকজনের কাছে ভিন্ন কথা নিয়ে হাজির হতো। আত্মহত্যাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে। সে পরকালে সবসময় সে ওইভাবে দুনিয়ার মতো নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে। জাহান্নামে সবসময় ওইভাবে সে বিষ পান করে নিজেকে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি কোনো ধারালো অস্ত্র দ্বারায় আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সেই ধারালো অস্ত্র থাকবে, যার ধারায় সে সবসময় সর্বদা নিজের পেটকে ফুঁড়তে থাকবে। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তা সম্পর্কে ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম অর্থের মাধ্যমে যে শরীরের মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন ধারায় দেহ গঠন জীবিকা নির্বাহ করেছে, জাহান্নামের আগুন তার প্রাপ্য। উপকার করে খোঁটা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোঁটা দেয়। তাকদীর ভাগ্য অস্বীকারী ও অবাধ্য সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী এবং তাকদীরের প্রতি অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না। জ্যোতিষ, জাদুকর, মাদক তথা নেশাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো মদ্যপায়ী, জাদুর বৈধতায় বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চগলখোর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো এক ঋণগ্রস্ত মৃত লাশ জানাজার জন্য নিয়ে আসা হলো। তিনি জিজ্ঞাসা করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে কি না। যদি বলা হতো করেছে তবে জানাজা করতেন, অন্যথায় সাহাবীদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীর জানাজা করে নাও, কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ ছাড়া শহীদের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। পুরুষ বেশধারী নারী ও দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষ বেশধারী নারী। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয়
যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মের মেনে নেয়। ব্যভিচারী, মিথ্যাবাদী, শাসক, অহংকারী, গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ, ব্যভিচারী, মিথ্যাবাদী, শাসক এবং অহংকারী, গরিব। কঠোরতা অবলম্বনকারী ও কটুভাষী ব্যক্তি। যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায়, প্রকৃতপক্ষে তার কাছে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কঠোর, প্রকৃত ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায়, প্রকৃতপক্ষে যা তার কাছে নেই। অঙ্গীকার গ্রহণকারী, অমুসলিমকে হত্যাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের পথের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বিশ্বাসঘাতকারী শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন, তিনি সেই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন। অন্যভাবে, মানুষের নির্যাতনকারী ও পর্দাহীন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, যাদের আমি এখনও দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি। তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, তারা তা দিয়ে জনগণকে মারধর করবে। আর ওইসব উলঙ্গ, অর্ধ উলঙ্গ, বেপর্দা নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষা মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা উটের মতো উঁচু হবে এবং একপাশে ঝুঁকে থাকা চূড়ার মতো কেশরাশি শোভা পাবে। এইসব নারী জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ বহুদূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। হতাশা নয়, আশার বাণী হলো, আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন, যদিও উপরোক্ত কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যারা উল্লেখিত কাজগুলো থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসবে, আশা করা যায় আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদের সব গুনাহ ক্ষমা করে দেবেন। উল্লেখিত গুনাহের জড়িত ব্যক্তি যদি এই গুনাহ থেকে ফিরে আসে এবং এর প্রতিকারমূলক কাজ করে এবং পুনরায় এসব গুনাহ না করে যথাযথভাবে তওবা করে, তবে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন। কেননা মহান আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, বান্দাকে ক্ষমা করতেও ভালোবাসেন। উল্লেখ্য, আল্লাহ তাআলা নিজ দয়া ও ইনসাফের ভিত্তিতে যাদের মধ্যে যাকে খুশি ক্ষমা করে দেবেন, যদি সে শিরক থেকে দূরে থাকে। কেননা আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সাথে শিরক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। সূরা নিসা আয়াত নম্বর 48। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে জীবিত অবস্থায় সে ভালো করে জানত আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আবার পরকালের ফায়সালার সময় ঈমান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে তিনি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। কবিরা গুনাহে জড়িত ব্যক্তিরা প্রথম পর্যায়ে জান্নাতের প্রবেশকারীদের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে না, বরং জাহান্নামের শাস্তি ভোগ করে পরিশেষে জান্নাতে প্রবেশ করবে। কোনো তাওহীদপন্থী ব্যক্তি কাফেরদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে না। আর এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করা তৌফিক দান করুন। আল্লাহ বিধান যথাযথ বাস্তবায়ন করে জান্নাত লাভের তৌফিক দান করুন।
আমিন। দর্শক মণ্ডলী, ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's